Supported by BKMEA, Bangladesh Knitwear Manufacturers and Exporters Association. অফিসিয়াল হেলথ কেয়ার পার্টনার আলোক হেলথ কেয়ার হাসপাতাল। Impact Partner Ofsonin Pharma. Hygiene Partner Bosundhara Tissue. Rare Disease supported by Jas Pharma. Proud Partners Milk Vita, Rehab, Real Estate and Housing Association of Bangladesh. Smart Technologies, Brothers Furniture, Swan Foam, Shahriar Steel, NRB Bag, Step Footwear, Salam Steel, Malik Seeds, RICL, TMX, Delta LP Gas, Zenith Pharmaceuticals, Impulse Hospital, Evaros International School, Lalmatia, Goldmark Chocolate, Matribhumi City, Nadia Furniture, Progati Life Insurance, Nasir Syntax Group, Iglo, National Life Insurance, Modern Biotech, Incredible, RRP Group, Man's World, Bonolata Swiss and Bakery, Mamta's Herbal Products. আজকে শ্রাবণের এই সন্ধ্যায় এটিএন নিউজ কর্তৃক আয়োজিত ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের, বিশেষ করে পাওয়ার প্যারেন্টস নাম দিয়ে, অর্থাৎ শিশুদের যে পরিবার, সেই পরিবারকে এবং সেই পরিবারের বিশেষ করে মা অথবা মা এবং বাবা, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য কয়েকজনকে এখানে পুরস্কৃত করা, অর্থাৎ এই বিষয়টিকে সামনে নিয়ে আসার বিষয়ে ওনাদের যে উদ্যোগ, সেজন্য আমি আমার নিজের পক্ষ থেকে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেসরকারি পর্যায়ে এই যে উদ্যোগ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সমাজের মেইন স্ট্রিমে অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য তাদের যে উপস্থাপনা, এটির জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আমরা আশা করব ওনারা এটি বিগত 8 বৎসর যাবৎ করছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে ওনারা তো করবেন। এটা দেখে আরও অনেক মিডিয়া হাউস আছে, অনেক সোশ্যাল সেক্টরে কর্মরত বিভিন্ন পর্যায়ের মানুষ আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছে, তারা সরকারের পাশাপাশি এগুলো যদি করেন, তাহলে আমাদের জনগণের মধ্যে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানোর উৎসাহ আরও বাড়বে। বাংলাদেশে এই মুহূর্তে আমার রেজিস্ট্রেশন করা 4 মিলিয়ন অর্থাৎ 40 লক্ষ এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে। আমরা খুবই আশাবাদী যে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে মডেল স্কুল করা, যাতে করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার দিকটা এবং তাদেরকে যদি শিক্ষা, দক্ষতা এবং তাদেরকে যদি আপনি টুলস দিয়ে সহযোগিতা করেন, তাহলে সমাজে তাদেরকে পুনর্বাসিত করতে পারবেন। কারণ আজকে মাদের যে বক্তব্য, আমি যখন থাকবো না
উনি যখন থাকবে না তখন এই বাচ্চার টেক কেয়ার কে করবে? কাজে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে বাচ্চাদেরকে কিভাবে পুনর্বাসিত করা যায়, এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। মেইন টার্গেট হচ্ছে যেমন তাদেরকে এডুকেশন দেওয়া, ফিজিওথেরাপি দেওয়া, তাদেরকে সমাজে মেইন স্ট্রিমে যারা চলতে পারে সেই জন্য তাদেরকে তৈরি করা। এবং আমরা খুবই আশাবাদী যে অ্যাট দি এন্ড অফ দি থার্ড ইয়ার ইনশাআল্লাহ আমরা ভিজিবল হয়েতে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে আমরা তাদের এডুকেশন, স্কিল এবং পুনর্বাসনে করতে পারবো। আমরা চাই করব কাজ গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এবারে তথ্য এবং বিনোদনের এই বিশেষ শিশুদের জন্য কি করার আছে, সমাজের সচেতনতার জন্য কি করার আছে, সমাজের মূলধারায় যুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম কি, সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। অনুরোধ করব তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, সবাইকে সালাম। আজকের এই অনুষ্ঠানের আয়োজনটা সম্পূর্ণই আমাদের প্রত্যেকের বিবেককে আরও অনেক বেশি ধারালো করেছে। আমি সে কারণে শুরুতেই এটিএনের কর্তৃপক্ষ, মাহফুজুর রহমান সাহেব সহ সকল কর্মকর্তাবৃন্দ, এটিএন পরিবারকে আমি একটা বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। যেই পরিবারের এই ধরনের সন্তান আছে বা এই ধরনের সদস্য আছে, সেই পরিবারের অনুভূতিকে সামাজিক অনুভূতিতে রূপান্তরিত করার জন্য যে জনমত তৈরি করা দরকার, সকলের মধ্যে এই ধরনের মানবতাবোধকে সম্প্রসারিত করার জন্য যে দায়িত্ব পালন করা দরকার, আমরা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নীতিগতভাবে ইতিমধ্যেই আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে। আমরা যারা ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটর, আমরা তাদের সঙ্গে পরামর্শ করছি যে কোন ধরনের কন্টেন্ট সম্প্রচার করার মধ্য দিয়ে, সেটা টেরিস্টোরিয়াল হোক, সেটা ডিজিটাল প্ল্যাটফর্মই হোক, মানুষের মধ্যে এই অনুভূতিকে ধারালো করা যায় এবং এই ধরনের দায়িত্ব পরিবারের বদলে সমাজের সবাই মিলে যাতে আমরা গ্রহণ করতে পারি। আপনাদের সকলের কাছে যদি এরকম কোনো পরামর্শ থাকে, সেই পরামর্শের জন্য আহ্বান জানিয়ে, আমি এই বাচ্চাদের জন্য দোয়া জানিয়ে ভবিষ্যতে এরকম একটা মানবতা ধর্মী, এরকম একটা মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে শেষ করছি। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে তার বক্তব্য দেবার জন্যে, তার কাছ থেকে জানার জন্যে আসলে এই অনুষ্ঠানের সাথে তার সম্পৃক্ততা, তাকে কেমন অনুভব করা এবং কি চিন্তাধারা থেকে আসলে শুরু হয়েছিল এই যাত্রা। মঞ্চে আসছেন মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আমরা একটি হাততালি দিয়ে তাকে স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সমাজ কল্যাণ মন্ত্রী, উপস্থিত তথ্যমন্ত্রী, উপস্থিত সুধীমণ্ডলী এবং পাওয়ার প্যারেন্টসের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। যারা পাওয়ার প্যারেন্টস, আমরা এই নামটা দেওয়ার পিছনে যে রিজন, যেটা আপনাদের যে পাওয়ার, এইসব শিশুদের বাবা মাদের যে পাওয়ার, ধৈর্য, এটা প্রশংসা করে পারা যায় না। এত ধৈর্য, আপনারা ধৈর্য ধরে আপনারা যে এই শিশুগুলিকে মানুষ করতেছেন, তার জন্যই আমাদের এই নামকরণ পাওয়ার প্যারেন্টস। আমরা এই প্রোগ্রামটি শুরু করি 13 সাল থেকে। এর উদ্দেশ্য ছিল জনগণের কাছে এইসব অবহেলিত শিশুদের তুলে ধরা। আপনারা নিশ্চয়ই দেখলেন যে এক একটা মার কীরকম আকুতি মিনতি। এমন একটি মা বলছিলেন যে সে মারা যাওয়ার আগে, 10 মিনিট আগে যেন তার ছেলে মারা যায়, এটা যেন শুনে সে মারা যায়। কতখানি একটি বেদনাদায়ক কথাবার্তা। যাই হোক,
আমরা এই উদ্যোগ নেওয়ার পিছনের যে মেন রিজনটা ছিল এইসব ছেলেদেরকে সমাজের সব স্তরে সবার কাছে পরিচিতি করে দেওয়া। আমাদের একা পক্ষে এটা সম্ভব না, সম্মিলিতভাবে সবাইকে আসতে হবে। সবাই যদি উদ্যোগ নেয় তা আমার মনে হয় এই সমাজে এইসব অবহেলিত শিশুরা বিভিন্ন স্থানে স্থান পাবে। আমার এটিএন বাংলায় অথবা নিউজে এরকম একটা প্রতিবন্ধী ছেলে সে কাজ করে, সে এখন এত ভালো কাজ করে, সে যে কোনো নর্মাল লোকের মতোই সে কাজ করতে পারে, সে পুরোপুরি প্রতিবন্ধী। তো আমরা যদি প্রত্যেকটা অর্গানাইজেশন যদি চেষ্টা করি এদেরকে কিছু কিছু কাজ দেওয়ার জন্য, এদেরকে নানাভাবে উৎসাহিত করে বিভিন্ন স্তরে এদেরকে প্রতিষ্ঠিত করতে যদি পারি, আমার মনে হয় সমাজ অনেক দূর এগিয়ে যাবে। আপনার যারা আজকে এই প্রতিবন্ধী শিশুদের মা, আপনাদের দুঃখ যে সবাই আপনাদেরকে বলে এটা আপনাদের অভিশাপ, আমি বলবো এটা অভিশাপ না, এটা আপনাদের আশীর্বাদ। কারণ আল্লাহ তাআলা আপনাদের যে ধৈর্য দিছে, এই সব শিশুদেরকে লালন পালন করতে যে ধৈর্য আপনাদের দিছে, এই ধৈর্য আমরা সাধারণ যারা সত্যি আমরা এটা পারি না এত ধৈর্য রাখতে, যে ধৈর্য আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করেন। একদিন আল্লাহ তাআলা হয়তোবা এর ওসিলায় আপনাকে বেহেশতে নসিব করবে আপনাদেরকে এই একটি সৎ কাজের জন্য। আমার দৃঢ় বিশ্বাস আপনারা ধৈর্য হারাবেন না, আপনারা চালিয়ে যান, কষ্ট করতেছেন, এই কষ্টের ফল একদিন না একদিন পাবেন। এবং এই দুনিয়াতে যদি আপনারা না পান, আল্লাহ তাআলা আপনাদের যে পরকালে আপনাদেরকে এই ফল দিবেন। আল্লাহ যদি তৌফিক দেয় আমাকে, আমার একটা স্বপ্ন আছে যেটা করব, সেটা হলো এই যে মারা যেটা বললেন যে আমি মারা যাওয়ার পরে আমার বাচ্চাটাকে কে দেখবে, ইনশাল্লাহ আমি এমন একটা অর্গানাইজেশন করব আপনার নিশ্চিন্তে আপনার বাচ্চাকে রেখে মারা যেতে পারবেন। টেক কেয়ার করার মতন একটি অর্গানাইজেশন আমি তৈরি করব, যাতে আপনার মারা যাওয়ার পর আপনাদের শিশুরা এই অর্গানাইজেশন বড় হবে, এই অর্গানাইজেশন থেকে তারা বিভিন্ন কাজকর্ম করবে, এরকম একটি অর্গানাইজেশন তৈরি করব। এবং আশা করব যারা বিত্তশালী আছেন প্রত্যেকে যদি 10টা করে শিশুর দায়িত্ব নেন, তাহলে কিন্তু অনেক প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। বিকেএমই এর সভাপতিকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। এখানে আলোক হেলথ কেয়ারের ম্যানেজিং ডাইরেক্টর আছেন, ওনাকেও বলবো যে আপনারা আপনার হসপিটালের একটি বিশেষ শাখা খুলবেন, যে শাখাতে এইসব শিশুদের যাতে আমি বলব বিনা পয়সায় আপনারা ট্রিটমেন্ট দিবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। সবাইকে আমার ধন্যবাদ এখানে আসার জন্য। আগামীতে ইনশাল্লাহ এর পরের বছর আরও বড় আকারের করার চিন্তা করব। বিশেষ শিশুর মা বা বাবা যারা আছেন তাদেরকে আবারও বলি, ধৈর্য হারাবেন না, আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করে এবং এই ধৈর্যর কারণেই ইনশাল্লাহ একদিন না একদিন আপনার বেহেশত পাবেন। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারকে। এবারে আমরা আমাদের পৃষ্ঠপোষকদের সম্মান জানাতে চাই। প্রথমে আসছে বিকেএমই এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতিম। করতালি দিবেন। পরবর্তীতে আসবেন আলোক হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ লোকমান হোসেন, আমাদের অফিসিয়াল হেলথ কেয়ার পার্টনার আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল। আমরা লোকমান সাহেবের কাছ থেকে একদম সংক্ষিপ্ত করে একটু তার অনুভূতিটা জানতে চাইব। আজকে যে অনুষ্ঠানটা আমরা দেখলাম বিবেককে জাগ্রত করেছে। পাশাপাশি আমরা মাননীয় মন্ত্রীর বক্তব্য শুনেছি, রাষ্ট্র জাগ্রত হয়েছে, রাষ্ট্র কাজ করছে। পাশাপাশি এই সমাজ কল্যাণ যদি এগিয়ে আসে, আমার মনে হয় এই যে 6 মিলিয়ন সন্তানদের কথা শুনলাম, এটা সরকারি পৃষ্ঠপোষকতায় আসলে মায়ের যে কান্না, ওরে মা মারা যাওয়ার 1 ঘন্টা আগে যেন সন্তান মারা যায়, এই যে আকুতি, এই আকুতির থেকে রক্ষা পাবে। আর এই মধ্যে এটিএন নিউজ এবং এটিএন বাংলাকে অশেষ ধন্যবাদ এই
অনুষ্ঠান সম্প্রচার করার জন্য এবং ধারাবাহিকভাবে এটার পৃষ্ঠপোষকতা করার জন্য। আশা করি সমাজ এবং রাষ্ট্র বিকশিত হবে। জি, অনেক ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ জনাব ধন্যবাদ লোকমান মোহাম্মদ হোসেন। মিলভিটার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করছেন। মেলভিটার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এর ঠিক পরে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বসুন্ধরার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করবার জন্য। এবারে বসুন্ধরার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করবেন। জাস ফার্মার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করছেন। আমরা বলতে চাই বাংলাদেশ কিন্তু পাওয়ার প্যারেন্টসের এই আয়োজনের দিক থেকে শুরু করে বিশেষ শিশুদের জন্য আয়োজন, যে সেই আয়োজন অনেকখানি এগিয়ে আছে। অনেক দেশে এখনও এইসব আয়োজন বেসরকারি পর্যায়ে থাকলেও বাংলাদেশে সেটি সরকারি পর্যায়ে এখন শুরু হয়েছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আয়োজন শুরু হয়েছে। আসলে উন্নত সেবা, দক্ষ জনবল, গবেষণা, দ্রুত শনাক্তকরণ এবং সারা দেশে মানসম্মত সেবা পৌঁছে দিলেই আমাদের আজকের এই আয়োজন সার্থক। আমরা যদি আমাদের পাওয়ার প্যারেন্টস এবং এই যে অভিভাবকরা আছেন যারা প্রতিনিয়ত অনেক অনেক ধৈর্য ধরে অনেক স্বপ্নকে সামনে রেখে তারা এগিয়ে যান তাদের শিশুদের, তাদের সন্তানদের হাত ধরে, তাদের প্রতি যেন আমাদের সহানুভূতি থাকে, তাদের প্রতি যেন আমাদের সম্মান থাকে, আমাদের শ্রদ্ধা থাকে। কারণ তারা যেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ বাবা মা, তাদের একটু বেশি ভালোবাসার প্রয়োজন, একটু বেশি সহযোগিতার প্রয়োজন। সেই বিষয়টি যেন আমরা ভুলে না যাই। আমরা প্রত্যেকে, শুধুমাত্র এইচএন নিউজ না এবং এখানে যারা উপস্থিত আছেন তারা না, যারা এই আয়োজন দেখছেন প্রত্যেকের কাছে আমরা একটি অনুরোধ রেখে যেতে চাই। আপনাদের একটু ভালোবাসা, একটু সচেতনতা এবং একটু সহানুভূতি কিন্তু বদলে দিতে পারে আমাদের সমাজের চিত্র। নিশ্চয়ই আমরা সামনের দিনের যে আয়োজন, সে আয়োজনে আরও অনেক ভালো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে প্রত্যাশায় আমি সিয়াম রেজওয়ান বিদায় নিচ্ছি। আমি মারিয়া শিমু এবং আপনাদের কাছে অনুরোধ, আমরা কিন্তু আরেকটি পারফরমেন্স দেখব। আমাদের সবশেষ এই পাওয়ার পারফরমেন্সের মাধ্যমে আমরা বিদায় নিচ্ছি পাওয়ার প্যারেন্টস 2026 থেকে, যেখানে একই সাথে আমরা যে বলছি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং তার মা, অর্থাৎ মা এবং ছেলের বিশেষ পারফরমেন্স দেখার জন্য অনুরোধ করছি। এবং এরই সাথে আমরা শেষ করছি আমাদের আজকের পাওয়ার প্যারেন্টস 2026-এর এই আয়োজন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। মন ভোমরের কাজল পাখায় ছবি